শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। তো নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত। তো দেখো, আমি সকাল উঠে পড়েছি। সকাল বাজে 5টা, 5:30, অনেক সকাল। তো দেখি যে মেঘ ঘুরঘুর করছে। তো আমি বেলকুনিতে এসে দেখি যে প্রচণ্ড আকাশে মেঘ। দেখো কি অবস্থা। তো আমি এদিকে থেকে এদিকে আসলাম, অনেক বাতাস। এই যে দেখো নারকেল গাছটা কীরকম দুলছে বাতাসে। দেখো দেখো, মানে এখনই বৃষ্টিটা ঝরবে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটাই দেখতেছিলাম। আর অনেক ভালো লাগতেছিল। সকালে আবহাওয়াটা আমার গায়ে লাগছিল, আর মন মেজাজটা অনেক ফুরফুরে হচ্ছিল। তো যাক, দাঁড়িয়ে থাকতে থাকতে দেখো সুন্দরে বৃষ্টি এসে গেল, বাতাস। আমি কিন্তু জানালাটা বন্ধ করে দিয়েছি তখন। তো একটু জানালাটা খুলেছিলাম, আর অনেক মানে সাঁটা এসে আমাকে ভিজিয়ে দিচ্ছিল। তারপর বন্ধ করে দিলাম। তো আমার অনেক ভালো লাগছিল। অনেক দিন পরে এত সুন্দর একটা বৃষ্টি আর এই হালকা বাতাস আমার মন প্রাণ ভরিয়ে দিচ্ছিল বন্ধুরা। তো দেখো, আমি ঘরের থেকে জানালার ভেতর থেকেই আমি ঠায়ের ভিতর থেকে আমি দেখো বৃষ্টিটা উপভোগ করছি। তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি একা একা উপভোগ করবো কেন, তোমরা আমার সাথে একটু সুন্দর দৃশ্যটা, মুহূর্তটা উপভোগ করো। তো যাই হোক বন্ধুরা, বৃষ্টিটা থেমে গেছে। তারপরে আমি দেখো কাজে লেগে পড়েছি। এই যে টেবিলটা মুছতেছি। তো দেখো টেবিলটা আমি মুছে নিয়েছি, একদম পরিষ্কার হয়ে গেছে টেবিলটা। তো আমার টেবিলটা মোছা হয়ে গেছে। আমি এসেছি এখানে যে চুলোগুলো মুছে নিলাম, আর এই যে বেসিনটা ধুয়ে নিচ্ছি ভালো করে। থাল বাসনগুলো ধোয়া হয়ে গেছে বন্ধুরা। তো যে বেসিনটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, সকালে উঠে পড়েছি আর ঘুমাইনি, কারণ দেখলাম যে না, উঠেই পড়ি। আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে প্রায় 7টা, 7:30 বেজে গেল। তো আমি আর ঘুমাতে যাইনি। তো তারপরে তাই যে কাজ করছিলাম। তো দেখো বন্ধুরা, এখানে আমি প্যানের ভিতরে জল নিয়েছি। এই জলটা ফুটিয়ে আমি যে এখন আটা কাই করব। তো যে আটাটা আমি কাই করে নেব। এই যে গরম জলটা ঢেলে দিলাম। আর এইরকম করে রুটি করলে কিন্তু রুটিটা অনেক নরম হয়, সফট হয়, খেতেও ভালো লাগে। তো জানি না তোমরা কে কে এমন করে রুটি বানাও আমার মতো করে। তো দেখো বন্ধুরা, এখানে আমি রুটিটা ভালো করে ডলে নিচ্ছি হাত দিয়ে, কারণ যত ডলা হবে রুটিটা তত কিন্তু ফুলবে আর ততটাই সফট নরম হবে। যার কারণে আমি কিন্তু এই দেখো হাত দিয়ে মেখে মেখে ডলে নিচ্ছি রুটিটা। তো এবার দেখো রুটিটা আমি বানিয়ে নিচ্ছি। দেখো বেলে নিচ্ছি আর এদিকে ভাজছি। দেখো, তো বন্ধুরা দেখো, এখানে আমি এই যে ডিম ভেজে নেব। এখানে কিন্তু আমি 3টা ডিম নিয়েছি 3 জনের জন্য। তো একত্রে ভাজা করছি। তো একত্রে ভাজা করে তারপর আমি পিস করে নেব। আর এখানে দেখো আমার রুটি। আর এখানে এই যে দেখো হরলিক্স গুলিয়ে রেখেছি, 3জনের জন্য হরলিক্স বানিয়েছি। আর এই যে 3জনের জন্য 3 পিস ডিম। তো আজকের নাস্তা এটা হবে। তো এই দেখো, এখানে আমি নাস্তা সেরে এসে যে ডাল বসিয়ে দিয়েছি। এই দেখো ডালটা ফুটছে। এখানে আমি রুই মাছ ভিজিয়ে রেখেছি বন্ধুরা, যে শিবা ইলিশ মাছ খায় না, তাই রুই মাছ আজকে আমি রান্না করব লতি দিয়ে আর ইলিশ দিয়ে রান্না করব। তো মাছটা উল্টো পাল্টে দিচ্ছি। দেখো, তো এদিকে দেখো মাছটা নামিয়ে নিয়েছি। আমি এখন পটল ভাজা করছি। পটল অল্পই ছিল, তাই অল্পই টাইম ভাজা করলাম। আর পটল ভাজা করে নিয়ে দেখো আমি ওই তেলের ভিতরেই দিয়েছি ডালটা সম্বার। তো যে ডালটা ফুটছে, তো এখানে আমি জিরা ফোড়ন আর কালো জিরা ফোড়ন দিয়েছি আমি লতি রান্না করার জন্য। আর দেব পেঁয়াজ ফোড়ন। এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচ। তো এগুলো একটু লালচে যে ভাজা হলেই। আর এদিকে দেখো ইলিশ মাছগুলো আমি মেখে রেখেছি, কাঁচা ইলিশই দিয়ে দেবো ওই লতির ভিতরে। অনেক মানে ভালো লাগবে খেতে, গন্ধ লাগবে। তো দেখো বন্ধুরা, এখানে এই যে লতি ভেজে নিচ্ছি। লতিটা আগে এমনি ভেজে নিব তেলেতে, তাহলে কিন্তু আর গলাটা চুলকাবে না, আর খেতে বেশ ভালো লাগবে। তো দিয়ে দিলাম এই যে মশলাগুলো। এখানে দিয়েছি আদা জিরে বাটা, আর ধনিয়া বাটা, আর হলুদের গুঁড়ো দিয়ে একসাথে আমি দিয়ে দিয়েছি। এই যে এখন নাড়াচাড়া করছি, একটু কষিয়ে নেব। কষিয়ে একটু ঢেকে দেব আবার। তারপর দেখো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি।
দেখো আর একটু পরে আমি নামিয়ে নেব। খেতে অনেক টেস্ট হয়েছে বন্ধুরা, আমি কিন্তু টেস্ট করে নিয়েছি অলরেডি। তো দেখো আমার রান্নাবান্না শেষ, আমি এই যে ঘরটা মুছে নিচ্ছি। রান্নাবান্না শেষ বলতে ভাতটা এখনও হয়নি, ভাত হচ্ছে। তো আমি এদিকে এসে যে ঘরটা মুছে নিচ্ছি। তো দেখো কালকেও ঘর মুছেছি, আজকেও মুছতে হলো, কারণ সকালে বৃষ্টি বাতাস হয়েছে, ঘরের ভিতরে একটু ধুলোবালি এসেছে এই জন্য। দেখো যে বলেছিলাম ভাতটা বসিয়ে দিয়েছি, এই যে ভাতটা বলক আসবে আর আমি চুলাটা মুছে নিচ্ছি। দেখো এই যে তো চুলাটা মুছে নিব। মুছে নেওয়ার পরে আমি এই যে বেসিনটা ভালো করে ধুয়ে মুছে নেব, কারণ আমার রান্না বাড়া শেষ হয়ে গেছে। এগুলো সব পরিষ্কার করে নেব রান্নার পরে। দেখো এই যে বেসিনটা মুছে নিয়েছি। আর এখানে দেখো এই যে লতি তরকারিটা, এখানে যে মাছ ভাজা পটল ভাজা, এখানে এই যে কালকের তরকারি ছিল এটা জাল দিয়েছি, আর এই যে ডাল। আজকে রান্না এই পর্যন্তই বন্ধুরা। তো দেখো আমি রান্না টান্না শেষ করে এসেছি এই যে ময়নার কাছে। তো ময়নাকে স্নান করে দিয়েছি, দেখো আবার খাঁচাটা নোংরা করে ফেলেছে। আর দেখো ওকে কথা শিখাচ্ছিলাম আমি। দেখো তো শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সন্ধ্যাবেলা সবাই? তো যাই হোক বন্ধুরা, দেখো সন্ধ্যার লুকটা কত সুন্দর লাগছে। দেখো তো যাই হোক সন্ধ্যার সময় যে শিবা বাতি দিচ্ছিল, তো আমি সন্ধ্যা প্রদীপটা এই যে তুলসী তলায় দিয়ে দিচ্ছি। এই যে দেখো তো সন্ধ্যার সময় বাতিটা দিয়ে দিলাম। আর দেখো আমি টিভিতে এই যে সন্ধ্যা আরতি গান শুনছিলাম। তো এটা আমি প্রতিদিনই করে থাকি বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আজকে সারাদিনের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিয়ে দিও। আর আমার এই ভিডিওগুলোতে দেখেও অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ। আর আমার পাশে থেকো তোমরা, আমি যেন তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি, এই আশীর্বাদ করো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা। তো দেখো দেখো দই এনেছে। হ্যাঁ, তো ক্যামেরা নিয়ে তোমাদের সামনে আবার হাজির হলাম ভিডিওটি নিয়ে। তো দেখো দই এনেছে, এই যে শিবার বন্ধুরা এসেছে, বন্ধুর মা এসেছে, তো ওদের জন্য ওর বাবার যাবে দই আনলো। দেখো আর দেখো এখানে ওরা যে কাজ করতেছে স্কুলের গ্রুপের কাজ, এই যে বন্ধু খাতা বানিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে বন্ধু খাতাটা বন্ধুরা। তো এখানে বন্ধু খাতা বানানো শেষ হলো। আর দেখো ওরা পড়াশোনা করছে। দেখো খাতা তো কত সুন্দর লাগছে, অনেক সুন্দর। দেখো সন্ধ্যার থেকে বন্ধু এটা করছিলাম। তো যাই হোক এই যে শিবার বন্ধুর মা এসেছে, বন্ধু এসেছে, দেখো লজ্জা পাচ্ছে। আর এই যে দেখো শিবা। তো বন্ধুরা কালকে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।